এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় বন্ধুরা পরিবর্তন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু বাংলাদেশের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 26শে মার্চ আবারও বৃষ্টিপাত, মঙ্গলবার এই বৃষ্টিপাত আসছে। বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সমস্তটা দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা প্রথমে এই যে 26 তারিখ মঙ্গলবার বৃষ্টিটা হবে, কোথায় কোথায় কত বৃষ্টিপাত হতে পারে সেইগুলো আগে দেখাচ্ছি। আজকের আবহাওয়া থাকবে তো দেখুন, আগামীকাল কোথায় কোথায় ঠান্ডার পরিস্থিতি এবং কুয়াশার পরিস্থিতি হতে পারে সেই সংক্রান্ত সব আপডেটগুলো দিচ্ছি। ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা যদি দেখাই পিরোজপুরের কাছে শুধু বৃষ্টির যে সম্ভাবনাটা উঠে আসছে এই মুহূর্তের আপডেট থেকে, আমরা যদি এই মুহূর্তে মেপে দেখাই বন্ধুরা 27.8 বৃষ্টিপাত। খুলনার কাছে দেখুন 24 পয়েন্ট, প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এখানে ঝোড়ো হাওয়াটা যদি দেখায়, ঝোড়ো হাওয়ার ব্যাপারটা কতটা বইতে পারে আমরা শুধু দেখাচ্ছি কোন কোন জায়গায় কতটা ঝোড়ো হাওয়া থাকতে পারে। দেখুন, আমরা আগে একটু খুলনার দিকটা দেখাচ্ছি। 50 কিলোমিটার, পিরোজপুরের কাছে 55, বরিশালের কাছে 53, মাদারীপুরের কাছে 46, লোহাগড়ের কাছে 50, যশোরের কাছে 40, ফরিদপুরের কাছে এখানটায় 48, শান্তিপুরের কাছে এখানে 46, পাবনার কাছে এখানে 44, নাগরপুরের কাছে এখানে 37 থেকে 40 কিলোমিটার, কিশনগঞ্জের দিকে কিন্তু 46, মনমোহন সিংয়ের দিকেও প্রায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। সঙ্গে কিন্তু বাজ পড়ার একটা আশঙ্কা কিন্তু বন্ধুরা থাকতে পারে। এবার কলকাতার দিকটা দেখাচ্ছি। কলকাতার দিকে বন্ধুরা 50, চন্দননগরের দিকে এখানে কিন্তু প্রায় রয়েছে 50 কিলোমিটার, প্রায় এরকমই বইতে পারে। তো বন্ধুরা, যেহেতু দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু কিন্তু সরাসরি ছুটে আসছে পশ্চিমাঞ্চলের দিকে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার। সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু নর্থ ওয়েস্টার্লি হাওয়া কিন্তু নিচের দিকে মুভ করছে। সেই ক্ষেত্রে কিন্তু জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, রাঁচি এইসব লাইনেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দমকা একটা বয়ে যাওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, এবারে আমরা বৃষ্টির আপডেটগুলো দেখাই। তো বন্ধুরা, মোটামুটি ঝোড়ো হাওয়া থাকছে, বাজ পড়তে পারে, শিলা বৃষ্টি হতে পারে, সঙ্গে কিন্তু ভারী মাত্রার বর্ষণ হতে পারে। আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে পুরো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, এবারে আমরা যদি সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন এই মুহূর্তে প্রবেশ করে যাই, আমরা দেখাচ্ছি ধীরে ধীরে এই মুহূর্তে আকাশের পজিশন কি রয়েছে। তো বন্ধুরা, আকাশের পজিশন যদি দেখাই এই মুহূর্তে মোটামুটিভাবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন বলা চলে না, একটা আকাশ কিন্তু মনোরম পরিবেশ রয়েছে। তবে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা দেখাচ্ছি। উত্তরবঙ্গে মোটামুটি আপাততভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি। রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা এই সমস্ত জায়গাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া কিন্তু বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি চলে যাবো এবারে বজ্রবিদ্যুতে। বন্ধুরা, বজ্রবিদ্যুৎ থেকে এবারে যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে কোথায় কোথায় মনমোহন সিংহ, সিলেট, কালাই, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 26 তারিখ। তো বন্ধুরা, এবারে একটু প্লে করে দেখাবো। প্লে করে দেখানোর পরে দেখতে পাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে এটা উত্তরবঙ্গের দিকে শিফট করে যাচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, এপাশে ভুটানের দিকে একটু হতে পারে। এখানে আপনার রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, এই সময় কালাই, শিলচর এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা ইনিংস কিন্তু শুরু হতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, ক্রমশ কিন্তু যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি আপডেট থেকে, সেগুলো কিন্তু ভয়ানক ভয়ানক পরিস্থিতি কিন্তু আসছে। দেখুন, এখানে কিন্তু ঠাকুরগাঁয়ের দিকে, কোচবিহার, এইসব দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু 26, 27 এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। প্রায় বন্ধুরা এইসব জায়গায় কিন্তু ভালো মাত্রার বৃষ্টিপাত হতে পারে। আপনারা কিন্তু সেই লাইভ স্ক্রিনে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে আমরা আর একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে দিয়ে দেখার পর 27 তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসছে। বন্ধুরা, 27 তারিখও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে হতে পারে। কারণ দেখুন, এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস সঞ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা সরাসরি কিন্তু ধানবাদের দিকে চলে যেতে পারে। এখানে কিন্তু দুর্গাপুরের দিকে যেতে পারে, রাজশাহী বিভাগ, মেহেরপুর এগুলোর দিকে থাকতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে সরে আসতে পারে। কলকাতার দিকে কিন্তু খুব সামান্য পরিমাণে হতে পারে। তো খুলনার দিকে হালকা পরিমাণে হতে পারে। বরিশালের দিকে সেরকমভাবে পাচ্ছি না। মোটামুটিভাবে এইভাবে আসছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো কোন দিকে সরছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সরাসরি সরে আসছে। তো সরে আসলে বন্ধুরা, এখানে আমরা যেটুকু একটু পাচ্ছি, এখানে কিন্তু কিছুটা কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে, কিছুটা ত্রিপুরা লাগোয়া বরিশাল, কিছুটা আমরা দেখাবো এখানটায় খুলনার দিকে খুব কম থাকতে পারে। এই বৃষ্টিটা কিন্তু খুলনা শিফট করে যেতে পারে।
এবং খুলনা পেরিয়ে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে ঠেলে আসতে পারে, কিছুটা এইভাবে লক্ষণগুলো পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে দেখুন বাতাস যেভাবে বলছে সেইভাবে কিন্তু সিলেটের দিকে বৃষ্টি হতে পারে, মনমোহন সিংয়ের দিকে হালকা হতে পারে, কালাইয়ের দিকে একটু জোরালো পরিমাণে হতে পারে, মালদার দিকে বৃষ্টি হতে পারে, বর্ধমানের দিকে চলে যেতে পারে, এরকম সম্ভাবনাগুলো এইখান থেকে আসছে। ধীরে ধীরে আবার আমরা একটা প্লে করে দেখানো চাইবো, ধীরে ধীরে দেখছি চলে যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে। তারপরে বন্ধুরা কি কি পরিবর্তন আছে, 28 তারিখ কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বৃষ্টিপাত দেখছি বন্ধুরা 28 তারিখও বৃষ্টিপাত বাংলাদেশ, তারপরে পশ্চিমের জেলা, তারপরে কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, একটু উত্তরবঙ্গ লাগোয়া মেঘলা, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি। তারপরে বন্ধুরা 7টা 9টা এইভাবে কি পরিবর্তনগুলো আসছে আমরা তারপর দেখছি মেঘটা ধীরে ধীরে একটু সরে আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি একটু ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, হ্যাঁ এই সমস্ত লাইনে বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে, তার সঙ্গে কিছুটা ঝড়ো হওয়ার দাপট কিন্তু থাকতে পারে। বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করব, তারপর আজকের ওয়েদার আপডেটটা দিচ্ছি। তো 29 তারিখ বন্ধুরা কি কি পরিবর্তন, 29 তারিখও দেখছি একটু মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো, একটা মেঘলা আকাশ, ঢাকা, খুলনা, পিরোজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু একটা থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই ভিডিওর মাধ্যমে। 30 তারিখে কি পরিবর্তন হচ্ছে দেখছি, 30 তারিখও দেখছি পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হওয়া, বাংলাদেশ পশ্চিমের জেলা এবং বাংলাদেশ উত্তরবঙ্গ সহ বৃষ্টিপাতের ইনিংস কিন্তু থাকতে পারে। তো তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই আপডেটগুলো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস জারি হতে পারে, ঝোড়ো হওয়া থাকতে পারে, শিলা বৃষ্টি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাত, ভুটানের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা সরাসরি উপকূল দেখিয়েছি এবং আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার পরিস্থিতিগুলো বেশ কয়েকদিন থাকতে পারে সেটা দেখালাম। তো বন্ধুরা এবারে আজকে আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে একটু দেখানো উচিত, অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে সারাদিন কেমন আবহাওয়া থাকতে পারে এবং বিকেল বা সন্ধ্যের দিকে কোনো ঝোড়ো হাওয়া বইতে পারে কিনা আমরা সেটা দেখাবো। এই মুহূর্তে 2:49 বাজে, আমরা 2টো থেকে দেখাবো। আমরা এখানটায় যদি বলি আজকের ক্ষেত্রে কুমিল্লার দিকে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, ঢাকার দিকে খুবই সামান্য, ত্রিপুরার দিকে কোথাও কোথাও ছিটে ফোটা হতে পারে, বরিশালের দিকে হালকা, কোথাও খুবই সামান্য পরিমাণে, খুলনার দিকে একদমই বললে চলে না যে হবে না এরকম নয়, খুব ছিটে ফোটা হতে পারে, কলাপাড়ার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রামের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, কলকাতার দিকে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, পশ্চিমাঞ্চলে খুব হালকা বৃষ্টি হতে পারে, রাজশাহী বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে, খুব সামান্য ছিটে ফোটা গুড়াগুড়ি বৃষ্টি হতে পারে, মেহেরপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে, মালদার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা, বর্ধমানের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, সিলেটের দিকে বৃষ্টিপাত হালকা হতে পারে, শিলচরের দিকেও হতে পারে, শিলংয়ের দিকেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ারের দিকেও হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, শিলিগুড়ির দিকে এবং ঠাকুরগাঁয়ের দিকে 1 পশলা বৃষ্টি হতে পারে। মিলিয়ে মিশিয়ে বন্ধুরা বৃষ্টি থাকার সম্ভাবনা, হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, বাতাস যেরকম বয়ে সেরকম বইতে পারে, ঝোড়ো হওয়ার কোনো কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তে নেই, আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এবার আমরা একটু প্লে করে নিয়ে যাবো, প্লে করে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার একটা সম্ভাবনা, সন্ধ্যার পর একটা আবহাওয়ায় পরিস্থিতি বদল হতে পারে, মেঘলা আকাশ হতে পারে এবং কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও ছিটিয়ে ফোটা বৃষ্টি হতে পারে, পশ্চিমাঞ্চলেও কোথাও কোথাও হতে পারে, ঢাকা বাংলাদেশের দিকে অতটা হয়তো হবে না, 1-2 পশলা হয়তো হতে পারে, সম্ভাবনাগুলো রয়েছে। তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এরকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তবে কিন্তু ক্লিয়ার আকাশ ধীরে ধীরে কিন্তু রাতের পর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবারে আমরা 23 তারিখ আগামী কালটা দেখাবো। তো তারপরে কি হচ্ছে আবহাওয়াতে আমরা বন্ধুরা যদি দেখি, রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত খুব হালকা পরিমাণে হতে পারে, গোয়ালপাড়ার দিকেও হতে পারে, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও এইগুলোর দিকে কিন্তু একটু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি একটা ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, রংপুর এই সমস্ত জায়গায় দেখুন বন্ধুরা আমরা যেটুকু দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এরকম সম্ভাবনাগুলো কিন্তু উঠে এই মুহূর্তে আসছে। আমরা সরাসরি প্লে করে নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা উত্তরবঙ্গের পরিস্থিতির ব্যাপার দেখাচ্ছি, কোচবিহারের দিকে এটা কিন্তু জোরপূর্বক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রায় মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া খুব সামান্য পরিমাণে, বাতাস যেরকম ফ্লো হয় তার থেকে হয়তো একটু বেশি হতে পারে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তো বন্ধুরা আগামীকাল এবারে সরাসরি টেম্পারেচারের ব্যাপারটা সকালের ব্যাপারে আমরা দেখাবো, সকালটা কীরকম থাকতে পারে। 23 তারিখ আমরা ভোরের দিকে একটু নিয়ে যাব, একটু ভোরের দিকে কী পরিবর্তনগুলো হচ্ছে আমরা দেখাবো। 4টা
তো বন্ধুরা আমরা যদি টেম্পারেচার নিয়ে বলতে হয়, গরম ঠান্ডা সেরকম কোনো কিছুই ব্যাপার থাকবে না, মোটামুটি একটা মিশ্রিত ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে যেরকম চলছে প্রায় সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু টেম্পারেচার নিয়ে কোনো বড় পরিবর্তন নেই। আমরা নেক্সট কোনো আপডেটে কোনো টেম্পারেচারে বদল এলে বা কোনো বড় সিস্টেম এলে বা বড় কোনো ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেই সংক্রান্ত যদি কোনো আপডেট উঠে আসে শেয়ার করব আপনাদের মাঝে। তো বন্ধুরা এবারে আমরা কুয়াশার ব্যাপারটা আগামীকাল দেখাচ্ছি। তো আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা যদি দেখানো যায় সেই ক্ষেত্রে আমরা কি কি দেখাবো, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। তো বন্ধুরা আগামীকাল কুয়াশা এই জায়গাগুলোতে হতে পারে: ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, সুন্দরবন লাগোয়া, পশ্চিমের জেলায় খুব হালকা, এখানটায় জামশেদপুরের দিকে একটু হতে পারে, মেহেরপুর, রাজশাহী বিভাগ একদমই কম, মালদার দিকে একদমই কম না বললেই চলে, কালাই হবে না, রংপুর হবে না, গোয়ালপাড়া একটু, গুয়াহাটির দিকে একটু কুয়াশা হতে পারে, আলিপুরদুয়ার খুবই সামান্য নাও হতে পারে, শিলিগুড়ির দিকে একদমই হবে না, ভুটানের দিকে হতে পারে এরকম সম্ভাবনা, কাঠমান্ডুর দিকে হবে না, গ্যাংটকের দিকে কিন্তু অতটা কুয়াশার সম্ভাবনা নেই, বিহারের দিকে কুয়াশার সম্ভাবনা কম রয়েছে। তো বন্ধুরা মোটামুটিভাবে সমস্ত আপডেট দেখালাম। এবারে কুয়াশার পরিস্থিতিটা কখন সরে যাবে সম্ভাবনা রয়েছে দেখাচ্ছি। বন্ধুরা দেখছি তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা এবং মেঘমুক্ত আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই পর্যন্ত আপডেট ছিল, ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট আপডেটে দেখা হচ্ছে, ওকে বাই।